নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। পাবদা মাছের অনেক রকম রেসিপি আমি আগেই দেখিয়েছি। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পাবদা মাছের কালিয়া। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। পাবদা মাছের হালকা পাতলা ঝোল আমরা প্রায় সকলেই করে থাকি, তবে এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের। খুব কম উপকরণে ঝটপট রান্নাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 6টা মতো মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ, হলুদ আর 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে। ম্যারিনেশনে সামান্য একটু সর্ষের তেল দিলে মাছ ভাজার সময় তেল ছিটবে না। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। ব্লেন্ডিং জারে নিচ্ছি 4-5 কোয়া রসুন, একটা খুব ছোট সাইজের স্লাইস করা টমেটো, 6-7টা মতো গোটা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে মগজদানা বা আমন্ড বাদাম ব্যবহার করা যেতে পারে। নিচে 1-1.5 ইঞ্চি মতো আদা, বেশ কিছু কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ। এখানে জলের ব্যবহার করব না। 3-4 টেবিলস্পুনের মতো ঘন টক দই দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দই খুব টক হলে চলবে না। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিলস্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল বেশি দিলে মাছটা ভাজার সময় তেলটা গায়ে ছিটতে পারে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে মতো মাছ ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে এক পাশে 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এক পাশটা 1-1.5 মিনিট ভাজার পর এখন উল্টে নিয়ে অপর পাশটাও মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। মাছগুলো দুপাশ থেকে হালকা করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি। 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হলুদ আর লাল লঙ্কাটা তেলের মধ্যে দিলে রান্নার রঙটা সুন্দর হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এতে দই দেওয়া আছে, তাই ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন ব্লেন্ডিং জারটি ধুয়ে খুব সামান্য একটু জল দেব। প্রথমে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। আমি রোস্টেড জিরের গুঁড়ো ব্যবহার করছি, তাই পরে দিলাম। লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। এটা ভালো মতো কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নাটা মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি। যেহেতু দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনি অবশ্যই দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে যে তেলটা থাকে সেটা ভালো মতো কেচে দিয়ে দেব, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। হালকা হাতে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 4-5 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে এতে দিচ্ছি 2 অল্প করে চেরা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা হয়ে গেছে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পাবদা কালিয়া সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই পাবদা কালিয়া গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে আগে কখনো এইভাবে পাবদা মাছ ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।